মানিক মিয়ার ভিডিওতে দেখি যে সেক্ষেত্রে গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছিলাম ওর কাছাকাছি যে এটা আওয়ামী লীগের কিছু ছেলেরা কিছু আঁকি চুকি দেয় দেওয়ালের মধ্যে, এইটা আবার কিছুক্ষণ পরে পুলিশ এসে ওটা মুহূর্তে থাকে। আমি জাস্ট কিছু রেখার টান দেখি, কিন্তু এর কোনো অন্তর্নিহিত মর্মার্থ আছে কিনা এটা আমি মোটেও বুঝতে পারিনি। অনেকে জিজ্ঞাসা করেছে, তারাও কিছু করে না, কিছু বখাটে ছেলেমেয়েরা এটা করে, দেওয়ালে দেওয়ালে দেয়, যার এরকম আঁকি ঝুঁকি দেয়, এই কারণে পুলিশ এসে এটা আবার বুঝে নেয়। এটাই তখন এই একটা কনসেপ্ট আমার মধ্যে ছিল। আমি এর বাইরে আর এই ব্যাপারে কিছু জানতাম যে এটি একটি অসাধারণ চিত্রকর্ম এবং সেটার প্রতিফলন দেখলাম এই দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি না কেন, তারপরে এর যারা নায়ক মহানায়করা তাদের তত্ত্বাবধানে ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এই গ্রাফিতির যে চিত্রাঙ্কন যেটা দেখেছি সেটাতে আমার মনে হয়েছে এটা একটা অসাধারণ চিত্রকর্ম, অসাধারণ। আমার সেই কথাটি মনে পড়েছে যে যে কোনো শিল্পকর্ম যদি জনগণের বিপক্ষে যায় সেটি আরো ধ্বংস আনতে পারবে, তার শিল্পমান যতই উঁচু থাকুক না কেন, আর যদি জনগণের পক্ষে থাকে তাহলে সেটি প্রচন্ড উপকার করতে পারে। এই কারণে শিল্প সাহিত্য তথা সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে যে কোনো গণ আন্দোলনের অগ্রবাহিনী। যখন একটি নতুন শৈলীতে এই আন্দোলনটা শুরু হলো, প্রথমে বুঝতে পারিনি যে এটা কত দূর যাবে। আমরা বেশ উসকুস করছি, আমরা কি করব, আমরা সমর্থন দিচ্ছি, বলছি যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিচ্ছি। আমি শেষ দিন যেদিন গ্রেপ্তার হই এই প্রেস ক্লাব থেকে, তার 1-2 দিন আগে ওই যে কথাটি এখানে সবাই বলছেন, তারা নতুন শব্দ নিয়ে এসছে, বৈষম্য বিরোধী ছাত্ররা এই আন্দোলনের অনেক মানে অন্যান্য আগের আন্দোলন চাইতে যে এর মডেল এর ডাইমেনশন যে একেবারে সম্পূর্ণ ভিন্ন, সেটা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা টের পেয়েছি। তারা বললো কমপ্লিট শাটডাউন। তা আমাকে দল থেকে বলা হলো যে ইমিডিয়েট একটা প্রেস কনফারেন্স করে এটা দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া। সমর্থন দিলাম এবং সেটা অনেকটা ভার্চুয়ালি সবাইকে ডেকে, এখানে অনেক সাংবাদিক এখানে রয়েছে, সেই ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে আমরা এটাকে সমর্থন দিলাম। তারপরে তাদের কর্মসূচি লক্ষ্য করছি, এর মধ্যে আমাদের কর্মসূচি হলো 19শে জুলাই আমরা প্রেস ক্লাবের সামনে একটা তাদের সমর্থনে এখানে একটা বিক্ষোভ মিছিল বা একটা সভা। তো আমি সবকিছু টের পেয়ে মনে করলাম যে আমি তো আগে থেকে ঢুকে যাই, কারণ ওই সময়ের পরিস্থিতি কি হয় বলা খুব মুশকিল। তো আমি 12টা 12:30 থেকে শুক্রবার আমি এখানে এসে ঢোকার চেষ্টা করছি। মানিক মিয়ার ভিডিওতে দেখি যে সেক্ষেত্রে গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছিলাম ওর কাছাকাছি যে এটা আওয়ামী লীগের কিছু, কারণ দূর দূর দিয়ে দেখি যে হাতের মধ্যে ধারালো অস্ত্র এবং প্রকাশ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে তারা। তো যাই হোক, একটা মোটরসাইকেলের পেছনে কোন রকম উঠে এসে যখন কাছাকাছি দেখলাম যে লেখা আছে গণতন্ত্র মুক্তিকার। তো আমি যে মোটরসাইকেল চালাচ্ছি তাকে বলে যাও, তার তুমি যাও, এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের পক্ষের তারা এটা করছে। দেখি যে সত্যি তাই, আরো কিছু লেখা আছে, তারা একটা পথনাটক করার চেষ্টা করছে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি কিছু সেখানে কথা বললাম, মিডিয়ার সামনে বেশ কিছু মিডিয়া ছিল, কথা বলে প্রেস ক্লাবের দিকে আসতে শুরু করলাম। কারণ বাজারের সামনে দিকে আরেকটি বড় মিছিল, রামদা হাইসা ধারালো অস্ত্র, পাশাপাশি তো এই তো আছে অন্যান্য আগ্নেয়াস্ত্র আছে। যাই হোক, কোন রকমের মুখ টুক ঢেকে কেটে কুটে ইয়ের সামনে আসলাম। প্রেস ক্লাবের সামনে এসে ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পর যে সিনিয়র সাংবাদিক ছিলেন মানিক ভাই সহ আমাকে একেবারে যেখানে সাংবাদিক মানে কার্ডধারী সাংবাদিকরা যেখানে আড্ডা মারেন ওইখানটা আমাকে নিয়ে গেলেন, নিয়ে যে বসালেন, চা খাওয়ালেন। এমন সময় দেখি কিছুক্ষণ পর 5-6 মিনিট পর দেখি যে একেবারে বুটের শব্দে চারিদিকে মুখরিত দেখি এবং ভিতরে ঢুকে আমাকে আপনাকে যেতে হবে। 50-60 জন বললো যে আমরা রমনা থানা থেকে এসেছি। জাস্ট কয়েক মিনিট আগে বিশাল বোমাবাজি, বিরাট গোলমাল, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড দিয়ে সম্ভবত এটা নুরুদের কোন একটা প্রোগ্রাম চলছিল পল্টনের মোড়ে, ওটা ভেঙে এরপরে এই ঘটনা নিয়ে যাচ্ছে। যাই হোক, সেখানে যেভাবে নিয়ে গেছে